আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যেসব আলোচনা হলো। এদিকে আগামী নির্বাচনে ৮০,০০০ সেনা সদস্য মোতায়েন করা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো ইসিকে সেকেন্ড রাউন্ড, সেমিফাইনালে দেখবে জামায়াত। এবং সর্বশেষ জানাবো ১৭ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, ৩৬ দিনের জার্নি তা বুঝিয়ে দিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যেসব আলোচনা হলো। দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে এক কাতারে আনতে চান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে মিত্রদের ঐক্যবদ্ধভাবে পাশে চান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর মিত্র ৪২টি দলের সঙ্গে ২ দিন পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করে বিএনপি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও ২২টি রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। জানা যায়, শুক্র শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা ৪২ দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের কয়েকজন শীর্ষ নেতাও এতে অংশ নেন। তখন নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা অভিন্ন তথ্য দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। এজন্য বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলাপ আলোচনা করছেন তিনি। ৩১ দফা নিয়ে সবাইকে জনগণের কাছে যাওয়ার কথা বলেছেন। বৈঠকে মিত্র দলগুলোর নেতারাও যুগপৎ আন্দোলনের মতো আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা যোগ্য নেতাদের নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথাও বলেন কয়েকজন মিত্র নেতা। আগামী নির্বাচনে আসন্ন সরকার গঠনের যোগ্যদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশার কথাও জানান তারা। সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ পর্যায়ে দেশের ৬৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা বলেছে। এর মধ্যে ৬৪টি দল রয়েছে যারা বিগত সরকারের আমলে নির্বাচন বর্জন করেছিল। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া এনসিপি সহ আরও ৪টি দলের সঙ্গেই বৈঠক অনানুষ্ঠানিকভাবে হতে পারে। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক ৪২ দলের শীর্ষ নেতাদের সঙ্গে 1-to-1 বৈঠক শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে আলাপ আলোচনা করেছেন, তাদের কথা শুনেছেন। বিগত সময়ের আন্দোলনে মিত্র দলগুলোর ভূমিকা ছিল। বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করেছে। আগামী দিনে তাদের যথাযথ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমমনা মিত্র দল ও জোটগুলোর শীর্ষ নেতারা বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান। তাদের সঙ্গে রেখে আরও কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় তা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, এই ঐক্য অটুট রাখতে হবে। আগামী দিনেও যে কোনোভাবে ঐক্য ধরে রাখবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অনেকেই বলেছেন যে আগামী নির্বাচনে সবাই মিলে যাতে এক থাকা যায়, একই সঙ্গে কাজ করা যায়। তবে ওনার দিক থেকে উনিও বলেছেন, এই ব্যাপারে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। আগামী নির্বাচনে সরকার গঠনে আমরা একসঙ্গে থাকব। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, বিএনপির সঙ্গে ২০১২ সাল থেকে জোটে আছি। ২০২২ সালে জোট ভেঙে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, যারা বিএনপির সঙ্গে মিলে কর্মসূচি পালন করছে তাদের নিয়ে আগামীতে পথ চলবেন। সে প্রেক্ষিতে যুগপৎভাবে আন্দোলনে ছিল এলডিপি। আগামী নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, এখন তো আলাপ আলোচনা চলছে, জোট হোক বা না হোক আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম আমাদের তালিকা তাদের কাছে আছে। ওনার কাছ থেকে যে আশ্বাস আমরা পেয়েছি, এটা আমরা সবাই আশা করি একসঙ্গে মিলে নির্বাচনে অংশগ্রহণ করব। যোগ্য প্রার্থীর মূল্যায়ন করবেন তিনি। আগামী নির্বাচনে ৮০,০০০ সেনা সদস্য মোতায়েন করা হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য মোতায়েন করা হবে। তিনি বলেন, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রতি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য আগের ২ জন আনসারের সঙ্গে বাড়তি ১ জন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম সঠিকভাবে কাজ করায় আশপাশে অনেক দেশের ভুয়া সংবাদ প্রচার বন্ধ রয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে
চেয়ে তিনি বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত সম্ভব হলেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা জরুরি। তিনি জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে এবং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাবে। তিনি সতর্ক করে বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন আইনের আওতায় না আসে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টে মামলা হয়েছে, তবে কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের তুলনায় এবছরের জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। একসময় থানায় কেউ যেত না, আনসার বাহিনী বিদ্রোহ করেছিল এবং অন্যান্য বাহিনীও খুব সক্রিয় ছিল না। এখনও কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছানো যায়নি, তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা নেই। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসিকে সেকেন্ড রাউন্ড, সেমিফাইনালে দেখবে জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করল বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছে তারা। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলন নামার কথা তুলে ধরে ডক্টর তাহের বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। কারণ হচ্ছে 54 বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি। সম্প্রতি 300 সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করে ইসি। এ নিয়ে দাবি আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। বিষয়টি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের অনুকূলে তৈরি হয়নি। লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার পরিপূর্ণ করার বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন জামায়াতের কোনো আপত্তি নেই। জামায়াত নাবে আমির বলেন, আমরা বলেছি জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। এ পক্ষে যুক্তি তুলে ধরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষ্য, কারণ আমরা আগে থেকেই বলেছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির আরেকটা মিটিংয়ে বলেন যে এটা রমজানের আগে হলেই ভালো হয়। সংস্কার বিচার করে নির্বাচনের পক্ষে মত জামায়াতে ইসলামীর। অতীতে গণতান্ত্রিক সরকার দলসহ অংশীজনের সঙ্গে মিলেই একটা পরিবেশ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এবার অন্তর্বর্তী সরকার আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সবার জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল, যোগ করেন তিনি। বলেন, এটা আমাদের একটা অবজারভেশন। 2 নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে। ইসি ফাইনাল ডেটটা ক্লিয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ক্লিয়ার করবেন। হাওভার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি ইলেকশন। এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। গত 3টি পরপর নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের ভেতরে এখনও সে শঙ্কাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা। তিনি বলেন, সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে, যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারবো। জামায়াত নেতা ডক্টর তাহের বলেন, দ্বিতীয় অবজারভেশন বিষয়ে বলেন, 2 নম্বর সরকার কমিটমেন্ট দিয়েছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তাহলে নির্বাচনের আগেই আরও দুটো কাজ ছাড়তে হবে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। তিনি বলেন, সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে, যেটি কিছুটা হলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে। এরপর একটা কনফিডেন্স মানুষের হবে। দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই নেতা বলেন, সেজন্য ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ তার আলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং যে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আজকে সিইসিকে বলেছি যে নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।